সিএস ক্যাডার বানাতে হবে, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে হবে, বিদেশে পাঠাতে হবে। বরং সন্তানের মূল টার্গেট হবে আমার সন্তান যা হয় হোক, আগে সন্তানকে আমার দিনদার বানাতে হবে। যেই অভিভাবক এই মিশন বুঝতে বাস্তবায়ন করতে ভুল করেছে, সেই অভিভাবক জীবনের একটা সময় আল্লাহ না করুক এই ভুলের খেসারত এই দুনিয়াতে থাকতেই সে দেওয়া শুরু করবে। তাই সন্তান একটা নেয়ামত, সাথে সাথে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা সন্তানকে কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার অলংকার বলেছেন। আবার আল্লাহ তাআলা এই সন্তানকে আমাদের জন্য ফিতনা, পরীক্ষা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সম্পদ সন্তান হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা এই দুইটা বিষয়ের ব্যাপারে আরেক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, তোমাদের সম্পদ, এটা হলো পরীক্ষা, ফিতনা। তাহলে এই সন্তান আমানত, সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নেয়ামত, অন্যতম এক আমানত। কারণ সন্তান এমন একটা নেয়ামত, যদি দুনিয়ার সবচাইতে বেশি সম্পদওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক যদি তার সম্পদ থাকে, সন্তান না থাকে, বলে এই সন্তান না থাকাটা তার শান্তির কারণ হয় না। একজনের অঢেল সম্পদ আছে, অনেক সম্পদ আছে, তার হাজার হাজার কোটি টাকার মালিক, এত টাকা, এত সম্পদ, এই সম্পদের পরিমাণ কত এটা সে নিজেও জানে না। ওই লোকটার কিন্তু কোনো সন্তান নাই। যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলা তো আপনাকে অঢেল সম্পদ দিয়েছে, আপনি মারা যাবার পর এই সম্পদ মানুষেরা বন্টন করে নিয়ে যাবে, এমনটা না হয়ে যদি আল্লাহ তাআলা জীবন চলার মতো সম্পদ দান করতেন, আর যদি আল্লাহ তাআলা আপনাকে দুইটা সন্তান দিতেন, আপনার কাছে কোন জিনিসটা বেশি পছন্দের ছিল? আমার মনে হয় অঢেল সম্পদের মালিক সন্তানবিহীন সে ওই বিষয়টাই পছন্দ করবে। বলবে, আল্লাহ যদি আমাকে জীবন চলার মতো সম্পদ দিত, আর যদি দুইটা সন্তান দিত, এইটাই আমার কাছে বেশি পছন্দের ছিল। কারণ আমি মারা যাবার পর আমার সম্পদ মানুষেরা বন্টন করে নিয়ে যাবে। 2-4-10 দিন পর আমার নামটা নেওয়ার মতো লোক থাকবে না, আমার কবরটা জিয়ারত করার লোক থাকবে না, আমার জন্য 3 বার কুল হু আল্লাহ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে এরকম লোক দুনিয়ায় থাকবে না। কিন্তু আমার যদি দুইটা সন্তান থাকে, তাহলে এই সন্তান আমার জন্য দোয়া করবে, আমারে একটু মনে করবে। তাহলে বোঝা গেল সম্পদ আছে, সন্তান নাই, ওই সম্পদের মধ্যে প্রকৃত পক্ষে শান্তি নাই। আর এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকেও অঢেল সম্পদ দিয়েছেন, আবার সন্তানও আছে, কিন্তু সমস্যা হলো সন্তান অবাধ্য, সন্তান মাদকাসক্ত, এক কথায় চূড়ান্ত পর্যায়ের অবাধ্য ওই সন্তান। এই ব্যক্তির সন্তানও আছে, সম্পদও আছে, কিন্তু শান্তি নাই। শান্তি না থাকার কারণ হলো এই সন্তানগুলো তার অবাধ্য সন্তান, পাপাচারে লিপ্ত সন্তান, মাদকাসক্ত সন্তান। তাহলে সম্পদ আছে, সন্তান নাই, তার শান্তি নাই। সম্পদ আছে, সন্তানও আছে, সন্তান যদি অবাধ্য হয় তাও শান্তি নাই। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমনটা হয় যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেয় নাই, কোনো মতে সম্মানের সাথে দুনিয়ার হায়াত চলে, কোনো মতে উপার্জন করে, কোনো মতে খেয়ে পরে দিন অতিবাহিত হয়, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা সন্তান দিয়েছে, সন্তানগুলো নেককার, দিনদার, আর যদি হয় হাফেজ, আলেম, মুত্তাকি মানুষ হয়, তাহলে ওই লোকের সম্পদ না থাকতে পারে, কিন্তু এই নেককার সন্তানগুলো তার শান্তির কারণ হয়ে যায়। এই দুনিয়ায় অনেক সম্পদওয়ালা আছে, তাদের সন্তান আছে, শান্তি নেই।
বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম আছে, যেই বৃদ্ধাশ্রমে একটা বৃদ্ধাশ্রমে 21 জন না 23 জন সচিব আছে, সচিব। তাদের সব আসছিল, সন্তান ছিল, সন্তানদেরকে দুনিয়াবি লাইনে অনেক শিক্ষিত করছে, কিন্তু এই সন্তানগুলার কাছে ওই বাবা জীবনের শেষ বয়সে এসে বোঝায় পরিণত হয়ে গেছে। যার কারণে এই সময় এসে এই সচিবদের অবস্থান হয়েছে সব বৃদ্ধাশ্রমে, সবাই একসাথে গল্প করে আর সময় অতিবাহিত করে। একটু চিন্তা করেন যে এই মানুষগুলো সন্তানদের জন্য কত ব্যস্ততা ছিল, কোন স্কুলে দেওয়া যায়, সন্তানের যাতায়াতের জন্য কি ভালো ব্যবস্থা করা যায়, তার পড়াশোনার জন্য কত ভালো টিচার রাখা যায়, কত ব্যস্ততা ছিল তাদের, পেরেশানি ছিল তাদের, কিন্তু সন্তানকে প্রকৃতপক্ষে মানুষ বানানো আর দিন শেখানোর ব্যাপারে এদের কোনো টেনশন আর চিন্তা ছিল না, ঠিক কিনা বলেন? অথচ একজন মানুষ নীতি নৈতিকতা আদর্শ আখলাক গঠনে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আসল কথা তো আমরা তো শিক্ষার মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে। আমাদের গতানুগতিক ভাষায় আমরা যেটা বলি কথা, শিক্ষা কেন মানুষ অর্জন করে? শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি নয়, শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। যদি শিক্ষার মূল উদ্দেশ্য এটাকেই করে ফেলা হয় যে লেখাপড়া করতেছি কেন, বলে অনেক বড় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, যদি উদ্দেশ্য এটা হয় তাহলে ওই শিক্ষার দ্বারা কখনো নীতি নৈতিকতা আর আদর্শ অর্জন করা সম্ভব হবে না। সেজন্য শিক্ষার মূল উদ্দেশ্য হবে আমাকে মানুষ হতে হবে, আমাকে নীতি নৈতিকতা আদর্শ সম্পন্ন হতে হবে। কিন্তু শিক্ষার এই উদ্দেশ্য এখন আর নাই। দুনিয়াবি যে শিক্ষাগুলো, এর মূল উদ্দেশ্য হলো ভালো চাকরি, হয়তো বিসিএস ক্যাডার হও, সরকারি চাকরি নাও, নাইলে ইঞ্জিনিয়ার হও, নয় ডাক্তার হও। এটা হলো শিক্ষার মূল টার্গেট। যার কারণে কি হয়, এখন বড় বড় ডিগ্রিধারী বেড়েছে ঠিক, কিন্তু নীতি নৈতিকতা সম্পন্ন মানুষের সংখ্যা সময়ের সাথে সাথে কমতেছে, ঠিক কিনা বলেন? আমরা কি দেখি এর কারণে? এই যে শিক্ষার উদ্দেশ্য বড় চাকরি, টাকা পয়সা উপার্জন করা, যার কারণে আমরা দেখি এই দেশের দুনিয়াবি লাইনে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিগুলো সবচাইতে বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? এই দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিগুলো বড় দুর্নীতিবাজ। তারাই এদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করতেছে। কেন? বলে যত কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো শিক্ষাকে মানুষ অর্থ কামানোর হাতিয়ার বানিয়ে নিচ্ছে। এটাই অন্যতম একটি কারণ। তাহলে আমার আপনার সন্তান আমার আপনার জন্য নেয়ামত। ওই ব্যক্তি যার সন্তান আছে নেককার দিনদার, কিন্তু তার সম্পদ কম, বলে তার শান্তি আছে। যদিও তার সম্পদ নাই, তার কিন্তু শান্তি আছে। তাহলে বোঝা গেল সম্পদ মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। যদি কোনো ব্যক্তির নেককার সন্তান থাকে, এই সন্তান অবশ্যই তার জন্য শান্তির কারণ হয়ে যায়। তার হৃদয়ের শীতলতা আসে, চোখের শীতলতা আসে, আত্মার প্রশান্তি থাকে, তার সব সময় মনটা আনন্দের থাকে। সম্পদ নাই তাতে কি, আল্লাহ আমারে দুইটা নেয়ামত দিয়েছে, সন্তান। তাই এই সন্তান নেয়ামত, এই দামি জিনিসের কদর করতে হয়। অনেক সময় কিছু জিনিস আছে যেটাকে মানুষ কদর করার মাধ্যমে এর দাম বাড়ায় দেয়। যেমন মাটি। আমাদের এলাকায় যারা মাটির জিনিসপত্র বানায় এদেরকে বলা হয় কুমার। মাটির জিনিসপত্র বানায়। উত্তরবঙ্গের একটা জেলা নাটোর জেলা, ওই জায়গায় যাওয়ার সময়, রাজশাহী যাওয়ার সময় রাস্তার পাশে এক জায়গায় নাটোরের পরে কিছু হিন্দু মানুষ তারা মাটির কিছু জিনিসপত্র নিয়ে বসে থাকে। মাটির চার, কাপ, পিরিচ, জগ, মাটির ফিল্টার, এগুলো নিয়ে বসে থাকে। একটা মাটির ফিল্টার এতটুক হবে, 2 লিটার পানি ধরবে বা 3 লিটার। ওইটা বানানোর জন্য সর্বোচ্চ 1 কেজি বা 1.5 কেজি মাটি লাগবে, এতটুক। ফিল্টারটার দাম জিজ্ঞাসা করলাম, কত? 1200 টাকা একদম। মাটির একটা ফিল্টার দাম 1200 টাকা। 60 টাকার একটা টেপ লাগানো আছে খালি পানি বের হওয়ার জন্য। বলেন তো, ওই মাটিটা যখন কাদায় ছিল, কাদায় পরিণত ছিল,
এখন যদি কাউকে বলা হইতো ধরো এই 1 কেজি মাটি তোমার কাছে আমি বেচলাম 50 টাকা দাও, 50 টাকা দিয়ে কেউ কিনতেন? কেউ কিনতো না। কিন্তু যখন ওইটারে যত্ন করে সুন্দর একটা জিনিস বানাইছে, আগুনে পোড়াইছে, একটু রং করছে, দেখতে সুন্দর লাগতেছে, ওই 1.5 কেজি মাটি সে বিক্রি করতেছে প্রসেস করার মাধ্যমে 1200 টাকা। চিন্তার বিষয়। এই সন্তান তো নেয়ামত, তবে এই সন্তানকে গড়ে তোলার মাধ্যমে প্রকৃত নেয়ামতে পরিণত করতে হবে। তাই শরীয়তে ইসলাম এই সন্তান প্রতিপালন, সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে এই রীতিনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, জানিয়ে দিয়েছে। প্রথম কথা, এই যে সন্তানের তারবিয়ত, সন্তানের যেই প্রতিপালন দ্বীনের আলোকে, এটা শরীয়তে ইসলাম আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছে। একটা সন্তান আসলো, আমি আপনি যদি শুধু মনে করি সে হলো আমার জীবন চক্রের একটা অংশ, আমি এখন সুস্থ, আমি উপার্জন করি, আমার বাবাকে খাওয়াই, আমি বিবাহ করেছি, আমার সন্তান হয়েছে, তাকেও খাওয়াই, পড়াই, লেখাপড়া শেখাই, একটা সময় সন্তান বড় হবে, আমি বার্ধক্যে উপনীত হব, সে উপার্জন করে আমাকে খাওয়াবে, আবার সে বার্ধক্যে যেন নির্বিঘ্নে চলতে পারে এই জন্য তার সন্তানদেরকে উপার্জন শেখাবে। আমি আপনি যদি মনে করি সন্তান হলো এই জীবন চক্রের একটা অংশ, তাহলে ভুল হবে। এই সন্তান হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমানাত। এই সন্তানের ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাই এই সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, এটা আমাদের জন্য আবশ্যকীয় একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ইমানদারদের উদ্দেশ্য করে 2টি আদেশ দিলেন। হে ইমানদারেরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদের বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলার আদেশ, আমি আপনি একা শুধু জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আল্লাহ তাআলার আদেশ আমার আপনার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। একজন ব্যক্তি যদি ঈমান আনে যথাযথভাবে, সে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়, যদি সে ওই ঈমান নিয়ে মরতে পারে, হোক সেটা যাররা পরিমাণ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যার অন্তরে যাররা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, এই ব্যক্তি যদি জাহান্নামীও হয়ে যায়, দুনিয়াতে নামাজ পড়ে নাই, অন্যান্য ইবাদত করে নাই, গুনাহ করছে, এ ব্যক্তি যদি জাহান্নামীও হয়, আল্লাহ তাআলা তাকে ওই পাপের শাস্তি দেওয়ার পর যদি চান আল্লাহ মাফ করে দিতে পারেন, যদি আল্লাহ শাস্তি দেনও, কিন্তু ওই যাররা পরিমাণ ঈমানের কারণে শাস্তি ভোগ করার পরে হলেও একটা সময় সে জান্নাতে আসতে পারবে। তাই ঈমান হলো অনন্তকাল জাহান্নাম থেকে, মানে চিরকাল জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো ঈমান। ঈমানবিহীন কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাহলে একজন ব্যক্তি ঈমান আনলো, এবার সে মুমিন। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান আনার মাধ্যমে তুমি অনন্তকাল নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলা, এইবার তুমি আল্লাহর হুকুম, আহকাম, আদেশ নিষেধ, বিধিবিধান মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর আদেশ, তুমি শুধু একাই বাঁচবা না, ওয়া আহলিকুম, তুমি যেমন আল্লাহর হুকুম, আহকাম, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে নিজের জাহান্নাম থেকে বাঁচাইবা, অনুরূপভাবে তুমি তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। এখন কোনো অভিভাবক যদি মনে করে আমি তো নিজের জাহান্নাম থেকে বাঁচাই নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কিন্তু আমার ছেলে তো নামাজ পড়ে না,
আমার মেয়ে তো নামাজ পড়ে না, তো এক কাজ করব, আগামীকাল ফজর থেকে শুধু আমার নামাজটা না, আমি সুন্নাত পড়বো 4 রাকাত, ফরজও পড়বো 4 রাকাত। কেন? বলে 2 রাকাত আমি নিজে বাঁচার জন্য, 2 রাকাত আমার ছেলেরে বাঁচানোর জন্য। হবে? তাহলে ছেলের নামাজ বাবা পড়লে হবে না, মেয়ের নামাজ মা পড়লে হবে না, ছেলের রোজা বাবা রাখলে হবে না, মেয়ের রোজা মা রাখলে হবে না। তাহলে কি করতে হবে? নিজে আমলগুলো করার মাধ্যমে, বর্জনীয় বিষয়গুলো বর্জনের মাধ্যমে নিজেরে বাঁচাতে হবে। আর আমার অধীনস্থদেরকে আল্লাহ তাআলার বিধি বিধান পালন করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ বান্দা চেষ্টা করতে পারে, তবে বান্দার হাতে এই ক্ষমতা নাই যে সে চাইলেই কাউকে জান্নাত দিতে পারে, চাইলেই কাউকে জাহান্নাম দিয়ে দিতে পারে। এমন ক্ষমতা কারো হাতে আছে? বলেন না আছে? কারো হাতে নেই। তবে আমাদের দেশের কিছু পীর সাহেবদের হাতে আছে। এক দরবারের আকীদা এরকম আছে, বলে আরে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া লাগে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা হয় হোক জান্নাতে যাইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আপনি কি করতে পারি? আমি আপনি আমার আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারি, সব ব্যবস্থাপনা করতে পারি। হেদায়েত যদি না থাকে অধীনস্থদের, এটা তো আল্লাহর হাতে হেদায়েত। আমি আপনি চেষ্টা করলাম, হেদায়েত নসিবে নাই, কিয়ামতের দিন আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। তবে আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের পথে আনার, দ্বীনের পথে পরিচালিত করার কতটুকু ব্যবস্থা গ্রহণ করলাম, কতটুকু চেষ্টা করলাম, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল ব্যাপী উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি নৌকা বানান, এক মহাপ্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে যারা ঈমান এনেছে তারা ছাড়া। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না, মূল কথা বলা উদ্দেশ্য। একটা সময় সেই প্লাবন শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি উঠতে থাকলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। ঈমানদার যারা নৌকার মধ্যে আরোহণ করলো, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। নূহ আলাইহিস সালাম সন্তানকে দাওয়াত দিয়েছে, সন্তানকে দ্বীনের পথে আনার চেষ্টা করেছে, সন্তান ঈমান আনে না। পানি যখন বাড়তেছে, এইবার নূহ আলাইহিস সালাম সন্তানকে বলেন, ইয়া বুনাইয়ার কাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আরে আমাদের সাথে নৌকায় চড়ো, কাফেরদের সাথে থাইকো না। নূহ আলাইহিস সালামের নৌকায় চড়ার শর্ত হইল ঈমান। সন্তান বলে, না বাবা, আমি ঈমান আনবো না, আমি এই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। নৌকায় সে চড়ে নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবন হলো এমন এক প্লাবন, মুফাসসিরিনে কেরাম বলেন গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও আল্লাহ শুকনা রাখেন নাই। নূহ আলাইহিস সালামের সন্তান বেঈমান অবস্থায় মারা গেল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন না যে, ও পয়গম্বর নূহ, আপনার সন্তান কেন ঈমান আনলো না? কেন জিজ্ঞাসা করবে না? কারণ হলো নূহ আলাইহিস সালাম তার যেই চেষ্টা প্রচেষ্টা, এতে কোনো কমতি করেন নাই। কিন্তু হেদায়েতের ক্ষমতা তো ওনার হাতে না, হেদায়েতের ক্ষমতা যার হাতে তিনি কে? আল্লাহর হাতে। তবে বিষয়টা এটা যে আমি আপনি আমার আপনার সন্তানকে দিনদার বানানোর মেহনত কতটুকু করলাম, আমি যেই মেহনতটা করলাম সেটা সঠিক পন্থায় করলাম কিনা, সঠিক পদ্ধতিতে করলাম কিনা, সঠিক প্রসেসে করলাম কিনা, এইটার ব্যাপারে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই আয়াতাংশে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। সাথে সাথে একটা হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে দায়িত্বশীল। আবার আমাদের এই দায়িত্বের ব্যাপারে দুনিয়ার মানুষের কাছে জবাবদিহিতা করা লাগুক আর না লাগুক, আল্লাহর কাছে করতেই হবে। এখন আমি যদি পিতা হই, অবশ্যই অবশ্যই আমাকে আমার সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেক অভিভাবক মনে করে যে সন্তানের মৌলিক চাহিদা আমরা যেগুলো বলি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এই কয়েকটা বিষয়ের দায়িত্ব আমি পালন করছি, ভালো খাওয়াইছি, ভালো পড়াইছি, বাসস্থান দিয়েছি, ভালো পোশাক দিয়েছি, আমার দায়িত্ব শেষ। অনেক পিতা এটা মনে করে যে আমার দায়িত্বই মনে করে এতটুকু, কিন্তু না, মূল দায়িত্ব হলো কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ছেলেরে কয়দিন গরুর গোশত খাওয়াইছো, ছেলেকে দামি দামি পোশাক কিনে দিয়েছো কিনা, ছেলের থাকার জন্য বিলাসবহুল বাড়ি করে দিয়েছো কিনা, তার জন্য জমিজাতি সম্পদ রেখে গিয়েছিলা কিনা। এই সমস্ত কিছু আল্লাহ জিজ্ঞাসা করবে না, বরং জিজ্ঞাসা তো ওটাতেই হতে হবে যে আমি আপনি আমার আপনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়েছি কিনা। ঠিক কিনা বলেন? ঈমান শিখাইছি কিনা, আখলাক শিখিয়েছি কিনা, ইলম শিখিয়েছি কিনা, এই ব্যাপারগুলোতেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমারে জিজ্ঞাসা করবে। আমার দায়িত্ব আমি পালন করেছি কিনা এটা জিজ্ঞাসিত হব। আমার দায়িত্ব যদি আমি পালন করি, কিয়ামতের দিন ওর কারণে আমাকে পথরোধ করার কোনো সুযোগ ওর আর থাকবে না। নাইলে কি হবে? আমি যদি দায়িত্ব পালন না করি, আমার অধীনস্থ যদি আমার গাফলতি আর উদাসীনতার কারণে পথভ্রষ্ট হয়, জাহান্নামী হয়, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে অভিযুক্ত করবে যে ও আজকে জাহান্নামী হওয়ার কারণে আমি দায়ী, বলবে যে আমার বাপ দায়ী এক নম্বরে। তাহলে এই হাদিসের মধ্যে যতগুলো শিক্ষা পাওয়া যায়, এর মধ্যে একটা শিক্ষা, সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব রয়েছে, অভিভাবকের দায়িত্ব রয়েছে তার অধীনস্থদের ব্যাপারে। অবশ্যই অবশ্যই তাকে দিন শেখাতে হবে, দিনের উপরে গড়ে তুলতে হবে। এই তারবিয়াত অবশ্যই অবশ্যই জরুরি, দ্বীনি পদ্ধতিতে প্রতিপালন। এখন এই সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান বড় হবার পর। সন্তানের 6 বছর হবে, 8 বছর হবে, 10 বছর হবে, এরপরে শুরু হবে। এই জন্য দেখবেন অনেক সময় অনেক পরিবারে নামাজি মানুষ এমন আছে, 3, 4, 5 বছরের বাচ্চা, এদের দ্বীনি ব্যাপারে এনাদের কোনো খোঁজ খবর থাকে না। 5 বছরের বাচ্চা নামাজ পড়ো, উল্টা অভিভাবক বলে এখন দরকার নাই, কত সময় আছে, আরো বড় হইলে পড়বে। এরকম বলে না অনেকে বলে। আরে ভাই, এই বলাটার মাধ্যমেই তো সে তার ক্ষতি করে দিচ্ছে। তাকে উৎসাহ দেওয়া, ওই সময়টাতে জোর না করা ঠিক, কিন্তু তাকে উৎসাহ দেওয়া তো দরকার। তাই জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত এটা 5-6 বছরের পরে শুরু হবে। আর ইসলাম জানিয়ে দেয় না, সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই এই সন্তান তারবিয়াতের প্রস্তুতি শুরু হয়ে যায়। কেন? বলে যে কোনো জিনিস সুন্দরভাবে সমাপন করার জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে হয়। যে যত আগ থেকে প্রস্তুতি নেয় তার ওই মূল আয়োজনটা তত সুন্দর হয়। যে কোনো বিষয় সুন্দরভাবে সমাপন করার জন্য আগের থেকে পরিকল্পনা দরকার, ওই অনুযায়ী এরপরে বাস্তবায়ন করতে হয়। যেমন আজকের এই আয়োজন মাহফিল, পোস্টারে আছে বাদ জোহর থেকে শুরু হয়েছে, জোহরের পর থেকে শুরু, হয়তো মধ্যরাত 12টা পর্যন্ত চলবে, এরপরে শেষ। মূল আয়োজন হবে কয় ঘন্টা? বলে মূল আয়োজন হবে মাত্র 10 ঘন্টা, 2টা থেকে রাত 12টা, এই 10 ঘন্টার মূল আয়োজন। বলে এই 10 ঘন্টার আয়োজনটা সুন্দরভাবে সমাপন করার জন্য প্রস্তুতি আজকে না, আরো অনেক আগ থেকে শুরু হয়েছে। যারা মেহমান আলোচনা করবেন তাদেরকে অনেক আগে দাওয়াত দেওয়া হয়েছে। সাথে সাথে আয়োজন সুন্দর করার জন্য বসার ব্যবস্থাপনা, মাইকিং, লাইটিং, এগুলার ব্যবস্থাপনা হঠাৎ করে আজকে করা হয় নাই, বরং যারা সাউন্ড সিস্টেম তাদের আগে বলা হয়েছে,
প্যান্ডেলওয়ালাদের আগে বলা হয়েছে, লাইটওয়ালাদেরকে আগে বলা হয়েছে যে আমাদের অমুক দিন এই মাহফিল এই কয়টা থেকে শুরু হবে, আগের থেকে সব ঠিক করতে হবে। যদি এমনটা হইতো যে মাইকওয়ালা ভাইরা চিন্তা করতো বাদ জোহর থেকেই তো মাহফিল, তাইলে এক কাজ করি, এই ওসমানিয়া মাদ্রাসার মসজিদে গিয়া আমরা জোহরের নামাজ গিয়ে পড়লেই তো হইল। এবার ওনারা ট্রাকের মধ্যে সব জিনিসপত্র নিয়ে আইসা এই জায়গায় জোহরের নামাজ যদি পড়তো, বলেন তো জোহরের পর থেকে কি আয়োজন শুরু করা সম্ভব ছিল? ছিল না। প্যান্ডেলওয়ালারা যদি চিন্তা করতো আমরা গিয়ে জোহর পড়লেই তো হইতো, তাহলে দেখা যাইতো এইগুলা কমপ্লিট করতে করতেই মাগরিব পার হয়ে যায়। তার মানে এই আয়োজনটা 12 ঘন্টা 10 ঘন্টার, কিন্তু 10 ঘন্টার আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি অনেক আগ থেকেই চলতেছে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে সন্তান তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু করতে হবে এমন নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। বলে এই তারবিয়াতের অংশ আমরা সবাই, এই অংশে আমরা সবাই সন্তান তারবিয়াতের এই কাজে অংশগ্রহণ করি। কেমনে করি? বলে এই সন্তানের তারবিয়াত এটা যে বিবাহ করছে সেও শুরু করে দিছে, যে করে নাই সেও করছে। সন্তানের এই তারবিয়াত শুরু হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে শুরু হয়? দোয়ার মাধ্যমে। আমরা একটা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের শিখাইছে দোয়া। সাথে সাথে এই দোয়াটা এমন দোয়া আল্লাহ জানায় দেন, এই দোয়া যারা করে তারা রহমানের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের অনেকগুলো গুণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো যারা বলে, ও রব আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। অনেকে বলতে পারে, হুজুর এই দোয়া তো আমি কোনোদিন করি নাই। আমি বলি, আপনি করেন নাই ঠিক, কিন্তু আপনার ইমাম যখন বলেছে আপনি তখন আমিন আমিন বলছেন। আপনি যখন তার জন্য কবুল করতে বলছেন, ফেরেশতা কয় আল্লাহ ওনার জন্য এটা কবুল করেন। এই যে শুরু হইল আল্লাহ তাআলার কাছে নেক বিবি চাওয়া, নেক সন্তান চাওয়া। আর ইমানদার যে কোনো কাজের শুরুতে আগে সাহায্য চায় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটা ইমানদারের যে কোনো কাজের সূচনাই হলো এইটা। সে আল্লাহ তাআলার কাছে আগে চায় যে আল্লাহ আমার এই কাজে সফলতা দেন। এই যে দোয়ার মাধ্যমে শুরু। সাথে সাথে দোয়ার সাথে সাথে এই কাজগুলো এখন প্র্যাকটিক্যালভাবে করতে হয়। প্রথমে আমরা দোয়া করি, এরপরে সূচনা করি। যে কোনো কাজে দোয়া আগে করি, এরপরে কাজের সূচনা করি। এখানে প্রথম চাইছি কি, আল্লাহ আমার নেককার বিবি দেন, নেককার সন্তান দেন। তাহলে এখানে আর একটা বিষয় বোঝা গেল, একটার সাথে আর একটার সম্পর্ক আছে। নেক বিবির সাথে নেক সন্তানের সম্পর্ক আছে। এখন এই দোয়ার পরে এই দোয়ার আলোকে আমাকে কর্ম চালিয়ে যেতে হবে, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। চাইছি নেক বিবি, নেক সন্তান, আল্লাহর কাছে চেয়েছি। এখন আমি যদি শুধু দোয়া করি কিন্তু এই যেটা চাইলাম এই চাওয়াকে বাস্তবে পরিণত করার মেহনত না করি, চেষ্টা না করি দোয়ার সাথে সাথে, তাহলে তো আর হবে না। ওই যে গল্প বলে না, যে এক যুবক গিয়ে এক বুজুর্গের কাছে দোয়া করছে, সেই বুজুর্গ দোয়া করলেই তার দোয়া কবুল হয়। দোয়া করছে, হুজুর একটু খাস করে দোয়া করেন। কি দোয়া? আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। উনি খুব সুন্দরভাবে দোয়া করছে, বারবার মনে রাইখা দোয়া করছে। যুবকটার উনি স্মরণ রাখছে। 2 বছর পর সেই যুবক আবার আসছে, এসে বলে, হুজুর আপনার দোয়া নাকি কবুল হয়? আপনি এত বড় বুজুর্গ মানুষ, দোয়া করলেন, 2 বছর হয়ে গেল, আমার তো কোনো সন্তান টন্তান হইল না। ওনার একটু সংশয় লাগছে। উনি জিজ্ঞাসা করছে, দোয়া তো করলাম কিন্তু বিয়ে শাদী কি করছো? না হুজুর এটা তো করি নাই। এখন বলেন তো, উনি যদি বিয়াই না করে, সারা পৃথিবীর সব বুজুর্গ মিলে যদি ওনার জন্য দোয়া করে, ওই পুরুষ মানুষ ওর পেটে কি বাচ্চা হবে নাকি? তাহলে বোঝা গেল দোয়া খালেসভাবে করার সাথে সাথে এই দোয়া বাস্তবায়নের সঠিক পদ্ধতি ও পথ অবলম্বন করতে হবে। তাহলে বোঝা গেল দোয়ার পরে সন্তান তারবিয়াতের যেই
অংশ বা যেই কাজ, সেটা হলো একজন নেককার বিবি দরকার, নেককার মা দরকার, তাই না? আমি নেক সন্তান চাই, তাইলে নেক মা দরকার। এখন বলুন তো, যদি কেউ একজন আম খাওয়ার নিয়ত করে, আম খাওয়ার নিয়ত করে লাগাইছে কাঁঠাল গাছ, এখন ওসমানিয়া মাদ্রাসায় আসছে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন, বুজুর্গানে দিন যারা আছে দোয়া করাইছে, একটু হুজুর খাস করে দোয়া করেন আমার এই কাঁঠাল গাছে যেন আম ধরে। বলেন তো, যারা আছে ওনারা কি এই দোয়া করবে? কাঁঠাল গাছে আম ধরানোর ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ তাআলা তো দুনিয়ার একটা নিজাম রাখছে যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, আম গাছে আম ধরবে, এটা আল্লাহর একটা নিজাম। এখন ওনারাও এই দোয়া করবেন, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা চাই নেককার সন্তান, একে জানি বাইজিদ বোস্তামির মতো হয়, আব্দুল কাদের জেলানির মতো হয়। কিন্তু সমস্যা হলো কি, যেই আব্দুল কাদের জেলানি আল্লাহ তাআলা যেই জায়গা থেকে দিবে, ওই গাছটার ব্যাপারে আমরা খুব খোঁজ খবর নেই না, ওই গাছটার ব্যাপারে আমরা কোনো চেষ্টা ফিকির করি না। তাহলে দোয়ার পরে সর্বপ্রথম সন্তান তারবিয়াতের যেই কাজ, সেটা হলো একজন নেককার মা দরকার। একজন নেককার মা, এটা একজন সন্তানের নেক চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে। কোরআন হাদিসের কথা এক পাশে থাক, আধুনিক বিজ্ঞান কি বলে একটু শুনেন। আধুনিক বিজ্ঞান বলে একজন সন্তানের চরিত্রে তথা আখলাকের 90% গঠিত হয় তার মায়ের থেকে। বাবা ভালো উপার্জন করতে পারে, বাবা খাবারের ব্যবস্থা করতে পারে, বাবা পোশাকের ব্যবস্থা করতে পারে, ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনের মূল সময়গুলো সে থাকে মায়ের কাছে। একজন বাবা, সে যদি বাড়িতেও থাকে, সে ভোরবেলায় বের হয়, তার কর্মস্থলের দিকে চলে যায়, ফিরতে ফিরতে তার গভীর রাত হয়। অনেক বাবা এমন আছে যে সকালে যখন বাহির হয় বাচ্চা ঘুম, রাত্রে যখন আসে তখন বাচ্চা ঘুম। বাচ্চার সাথে দেখা হয় সপ্তাহে একদিন, চুখাচুকি হয় সপ্তাহে একদিন। তাহলে বাকি সময়টা কাটায় সে কার কাছে? বলে মায়ের কাছে। আজকে আধুনিক বিজ্ঞান বলতেছে যে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। তাই তো শরীয়তে ইসলাম একজন নেককার সন্তানের জন্য একজন নেককার মা কতটা জরুরি এটা আমাদের জানিয়ে দিয়েছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সময় দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলছে। কিন্তু আমাদের অবস্থা ব্যতিক্রম। আমরা চেহারার প্রাধান্য দেই, আমরা বংশের প্রাধান্য দেই, আমরা টাকার প্রাধান্য দেই, দিনদারিত্বটা অপশনাল। দিনদারিত্বটা বানায় ফেলছি আমরা কি অপশনাল। ওটা থাক আর না থাক, টিয়া তো আছে, চেহারাও সুন্দর, বাবা বংশও ভালো, কাম হয়ে গেছে, আর কিছু লাগবে না। কিন্তু মূল তো ছিল ওইটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দিতে হবে। আর ওই জায়গায় আমরা দিনকে বানাইছি অপশনাল। এই তিনটা কাজে লাগবে কখন? বলে দিন থাকবে যখন। আপনি ওই নারীর সৌন্দর্য দিয়ে উপকৃত হবেন তখন, দিন থাকবে যখন। ওই নারীর বংশ দিয়ে উপকৃত হবেন তখন, দিন থাকবে যখন। ওই নারীর সম্পদ দিয়ে উপকৃত হবেন তখন, দিন থাকবে যখন। বলে দিন নাই, সৌন্দর্য আছে, বংশ আছে, টাকা আছে, ওইগুলারও কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? টের পাবেন পরে। কারণ একজন মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য কখনো নষ্ট হয় না। তাই আমাদের উচিত বিবাহ করার ক্ষেত্রে বা কাউকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। বাকিগুলো থাকলে তো ভালোর উপরে ভালো। তাই একজন সন্তানের জন্য নেককার মা জরুরি। প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে। বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে চেপে ধরে বলেন, কি ব্যাপার, পিতার হক আদায় করো না কেন? এইবার ওই যুবক পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন।
এর মধ্যে প্রথম ও প্রধান যেই হকের কথা তিনি বলেছেন যে প্রত্যেকটা পিতার কাছে সন্তানের অন্যতম প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একজন নেককার মা এটা সন্তানের অন্যতম হক। কারণ ওই নেককার মা তার সৎ চরিত্র আর আখলাক দিয়ে সন্তানের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে তুলবে। সন্তান সবচাইতে অনুসারী অনুগামী হয় তার মায়ের, অনুকরণকারী হয় তার মায়ের। আধুনিক বিজ্ঞান তো এটা বলে যে সন্তানের ব্যাপারে মায়ের প্রভাব কতটা বেশি। বলে ওই সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের কথা, চিন্তা, চেতনা সব কিছুর প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার একজন ডাক্তার, সম্ভবত আমেরিকার হবে, ক্যালিফোর্নিয়ার হবে আর কি, উনি একজন ডাক্তার। উনি গবেষণা করেছেন অনেক দিন প্রসূতি মায়েদেরকে নিয়ে, প্রেগন্যান্ট মায়েদেরকে নিয়ে। উনি গবেষণার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মায়ের গর্ভে সন্তানকে আল্লাহ তাআলা যখন শ্রবণ শক্তি দেয়, উনি তো অমুসলিম, সে যখন শ্রবণ শক্তি পায়, তার যখন হার্ট তৈরি হয়, বোঝার ক্ষমতা হয়, অনুধাবন করতে পারে, এই সময় থেকে নিয়ে মায়ের সাথে তার একটা সম্পর্ক শুরু হয়ে যায়। উনি এক সেমিনারের মধ্যে বলতেছেন, অনেক নারীদেরকে আহ্বান করছেন ওই জায়গায় যারা সন্তান সম্ভবা। উনি বললেন যে আপনারা যদি চান যে আপনাদের সন্তান ভালো গায়ক হবে, তাইলে আপনি গান গাবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হবে, আপনি অভিনয় করবেন, অভিনয় দেখবেন। এক কথায় আপনি যেটা চান আপনার সন্তানের ব্যাপারে, ও যখন গর্ভে আছে আপনি ওটাই করেন। আজকে দেখুন গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1 কোটির আশেপাশে, সম্ভবত 1 কোটির কাছাকাছি বসবাস করে ইসরায়েলে। আর হয়তো 15 থেকে 20 লাখ গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইহুদি। যেখানে গোটা পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি, ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি। অথচ বাস্তবতা এটা, বর্তমান যেই বিশ্ব সিস্টেম, এর নিয়ন্ত্রণের চাবিকাঠি লাগাম ইহুদিদের হাতে। যার কারণে দেখুন যে ট্রাম্প চিন্তা করতেছে আমি ইরান যুদ্ধ বন্ধ করে তাড়াতাড়ি ভাগবো, কিন্তু ইসরায়েল চাচ্ছে যে না, তুমি যুদ্ধ করে আগে ইরানকে শেষ করো, আমার ক্ষমতা যেন আমি মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যবস্থা আগে করে দাও। আমেরিকা সুপার পাওয়ার, এর নিচের স্তম্ভগুলো হলো ইহুদি। গোটা পৃথিবীর মেইন স্ট্রিম মিডিয়াগুলো চালায় ইহুদি। গোটা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, এটার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এরা কি করে, এদের যখন কোনো মেয়ে প্রেগন্যান্ট হয়, আমাদের দেশে কি হয়, স্বামী আছে বিদেশে, কিছু মনে করবেন না, এমনটা হয়তো দেখি স্বামী বিদেশে আছে, এখন আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে পেটে, স্বামীকে বলে এই যে 6 মাস 9 মাস 10 মাস ঘরে বসে থাকতে হবে, করব কি, আমার একা একা বসে সময় কাটবে না, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন। এবার দিছে ফোন কিনে। এখন ফোন কিনে দেওয়ার পরে বলে এটা দিয়ে কি হবে, যদি এমবি না থাকে, ইন্টারনেট না থাকে চলবে, একটা ওয়াইফাই লাইন দিয়ে দেন। এবার দিল ওয়াইফাই লাইন দিয়া, দিন রাত কি করে, সন্তান পেটে সে ওই সিনেমা, নাটক, গান শুনতে থাকে। এখন অবস্থা কি, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে আপনি মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো বানায়া দিয়েন। আর এই পাশ দিয়ে চলতেছে সিনেমা, এ পাশ দিয়ে চলতেছে নাটক। তার মানে দোয়া আর কর্মের মধ্যে মিল নাই, দোয়া আর কর্মের মধ্যে কি নাই, মিল নাই। এর প্রভাব পড়তেছে বাচ্চার উপরে, এর প্রভাব পড়তেছে গর্ভের সন্তানের উপরে। ওই বাচ্চা মার কথা শোনে, মা যা অন্যের কথা শোনে ওটাও বাচ্চা শোনে, মা যা বলে তাও শোনে। এর প্রভাব পড়ে বাচ্চার উপর। তাহলে এক কথা থেকে অনেক দূর চলে যাইতেছি, মূল কথার দিকে যাইতে হবে। মূল কথা হলো একজন নেককার মা এটা সন্তান তারবিয়াতের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। কেন বলে, এই সন্তান তার 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। তাহলে 1 নাম্বার গেল, সন্তানের জন্য একজন নেককার মা দরকার। একজন নেককার মায়ের মাধ্যমে সন্তানের নেক চরিত্র গঠিত হয়। ইতিহাসের অনেক নেককার মায়েদের ঘটনা বলা যাবে, আমি ওই দিকে যাব না। এখন একজন নেককার মায়ের ব্যবস্থা হলো। এইবার দ্বিতীয় বিষয় কি দরকার, বলে নেক সন্তান। নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। এতদিন দোয়া হইছে একা, এখন দুইজনে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে।
নেক সন্তান চেয়ে দোয়া করেছেন সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ার উদ্দেশ্যে ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করেছেন শামের উদ্দেশ্যে, ওই সময়টাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে আপনি একজন সালেহ নেককার সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান নয়, বরং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে নেক সন্তান। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আরেকটা জিনিস বোঝা যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুধু নেক সন্তান চাইছেন তা না, তিনি ছেলে সন্তান কামনা করেছেন। তাই আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, আমি আপনি আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইতে পারি, তবে দেওয়া না দেওয়ার ক্ষমতা যার হাতে তিনি কে। ছেলে সন্তান চাইতে পারি, কিন্তু আল্লাহ ছেলে দিবেন না মেয়ে দিবেন এটা তার ইচ্ছা। দুনিয়ার বিজ্ঞান বলে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ দেন, মূল কারণ আল্লাহ যেটা চায় সেটা হয়। অনেক সময় একজন চাইতেছে ছেলে, আল্লাহ দিছে মেয়ে। অনেকের আছে বারবার মেয়ে হচ্ছে, দোষ দেয় কার? বলে দোষ দেয় ওই মহিলার, তোর মেয়ে হইতেছে কেন তোমার। অথচ দোষ দেওয়ার যদি সুযোগ থাকতো তাহলে দোষ দেওয়ার দরকার ছিল ছেলেকে, অথচ দোষ দেওয়া হয় কাকে? মেয়েকে। এটা ঠিক না। আর মেয়ে হওয়া এটা সৌভাগ্যের বিষয়, মেয়ে হওয়া এটা সুসংবাদ। আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলছে। আর ছেলে অথবা মেয়ে হওয়া এটা দুনিয়ার কারো হাতে নিয়ন্ত্রণ নয়, এটা আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান উভয়টাই দেন। আবার তিনি যাকে চান কোনোটাই দেন না, বন্দা বানায় রাখেন। আমাদের দেশে অনেক মানুষ আছে একাধিক কন্যা সন্তান হলে বেজার হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা কন্যা সন্তানকে বলেছেন সুসংবাদ। সাথে সাথে কন্যা সন্তানের এই সুসংবাদে চেহারাটা কালো করা এটা প্রকৃত মুমিনদের কাজ নয়, বরং এই খাসলাতটা ছিল জাহেলিয়াতের সময়ের মানুষদের। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত। তাই খবরদার, কারো যদি একাধিক কন্যা সন্তান হয় বেজার হওয়া যাবে না, বরং একাধিক কন্যা সন্তান যদি কারো হয়, দুইটা হোক কিংবা তিনটা, সে যদি এই কন্যা সন্তানগুলার কষ্ট সহ্য করে, এদেরকে লালন পালন করে, দিন শেখায়, দিনদার পাত্রের হাতে তুলে দেয়, তাহলে কিয়ামতের দিন নবীজির সাথে তার অবস্থান হবে। শুধু তাই না, এই কন্যা সন্তানগুলো তার পিতা অথবা ভাই যারা অভিভাবক প্রতিপালন করেছে, জাহান্নাম থেকে তাদের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়া যাবে। সেই জন্য কন্যা সন্তান হইলে বেজার হওয়া যাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন নেককার সন্তান। ভাই, ছেলে হয়ে যদি বদকার হয়, ওর চাইতে মেয়ে হয়ে যদি নেককার হয়, এটা লক্ষ কোটি গুণ ভালো, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে নেক সন্তান চাইব, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। আমার চাওয়া, আল্লাহ আমার একটা ছেলে দেন, নেককার ছেলে সন্তান দেন। চাইলাম, আল্লাহ দিছে মেয়ে, ওই মেয়ে যদি নেককার হয় কোনো অসুবিধা নাই তো। তাই আমরা কখনো কারো যদি একাধিক কন্যা সন্তান হয় বেজার হব না। অনেক মানুষ আছে কন্যা সন্তান হইলে বেজার হয় না। কয়েক মাস আগের একটা ঘটনা, এক লোকের ধারাবাহিক কয়েকটা মেয়ে হয়েছে, সর্বশেষ আবার বাচ্চা হবে, আল্ট্রাসোনোগ্রাম করাইছে। সম্প্রতি নতুন একটা আইন হয়েছে যে আল্ট্রাসোনোগ্রামের পরে গর্ভের সন্তান ছেলে না মেয়ে এটা বলা এখন নিষেধ। তাই ডাক্তাররা এখন আর বলে না, আগে বলে দিত। আর বইলা দিলে একটা আনন্দও থাকে না, আগের থেকেই সবাই জানে কি হবে না হবে, তাই এটা বলা মানা।
এর একটা কারণও আছে, কারণ অনেক জালেম অভিভাবক আছে যখন জানতে পারবে গর্ভের সন্তান মেয়ে যে কোনো পদ্ধতিতে ওকে মেরে ফেলবে, তা বলা নিষেধ। কিন্তু যিনি আল্ট্রাসোনোগ্রাম করছেন, যে ডাক্তার মহিলা, উনি এমন ভাব নিছে যে এইবার মনে হয় ছেলে হবে, মানে মুখটুক বেজার করে নাই, ভাবটা এমন নিছে ওই পেশেন্টের লোক যারা স্বামী সে মনে করছে এবার মনে হয় ছেলে হবে। হসপিটালে আছে, আল্লাহ তাআলা আবার মেয়ে দিছে। আল্লাহর বান্দা রাগ হয় নাই, সুন্দর মতো দামি গাড়ি, বিবাহের দিন যেমনভাবে গাড়ি সাজায় ওই রকম সাজাইয়া হসপিটাল থেকে বাচ্চা আর বাচ্চার মাকে নিয়ে বাড়ি আসছে। তা মূল কথা হলো, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা আল্লাহ তাআলার কাছে চাই নেককার সন্তান। কি সন্তান? এই দোয়া সন্তান তরবিয়তের অন্যতম একটি অংশ। আমাদের সমাজে অনেক মানুষ আছে সন্তানের জন্য আমরা বদদোয়া করি। খবরদার, কোরআন হাদিসে কোথাও সন্তানের জন্য আল্লাহ এবং তার রসুল বদদোয়া শেখায় নাই। সন্তান যদি অন্যায় করে তার জন্য নেক দোয়া করতে হবে, বদদোয়া করার কোনো দরকার নাই। হতে পারে বদদোয়া করছে এমন হালতে দোয়াটা কবুল হয়ে গেছে। অনেক সময় অনেক মা বাবা আছে বিরক্ত হয়ে সন্তানের জন্য দোয়া করে, তোর মুখ যেন আল্লাহ আমারে আর না দেখায়। দেখা গেল ওই সন্তান রোডে গেছে, দুর্ঘটনায় মারা গেছে, মুখের উপর দিয়ে ট্রাক চলে গেছে, দোয়া তো কবুল হয়েছে, ওই মুখ দেখার সুযোগ আছে আর? তখন ওই মা আফসোস করে কান্নাকাটি করবে আর বলবে, আরে ওই টাইমে যদি বদদোয়া না করে আল্লাহর কাছে নেক দোয়া করতাম তাইলে আমার সন্তানটার জন্য দোয়া কবুল হয়ে যেত। তাই বলা যায় না কোন সময় দোয়া কবুল হয়ে যায়, তাই বিরক্তি আসতে পারে। আমার আপনার যদি কোনো সময় সন্তানের প্রতি বিরক্ত আসেও, ওই বিরক্তি অবস্থায় বদদোয়া করব না, আমরা নেক দোয়া করব তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান আল্লাহ তাআলা দিলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য কিছু করণীয় আছে, ওই কাজগুলো করা। যেমন সন্তান দুনিয়ায় আসছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে সপ্তম দিন আকিকা করা, চুলগুলো মুন্ডায়া দেওয়া, চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করা। সপ্তম দিন আকিকা করে সুন্দর একটা নাম রাখা। সপ্তম দিন না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। কিন্তু আমাদের দেশে কিছু মানুষের অভ্যাস হয়েছে এইটা সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে বিলম্ব করবে। আর এই কুরবানির সময় সব যেই মাসালাগুলো বলা লাগে এর মধ্যে একটা হইল কোরবানির সাথে অন্য ইবাদতের শরীক হওয়া যাবে কিনা। হুজুর কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কেন? আপনার সামর্থ্য ছিল, আপনি যত সময় কেন দেন নাই? এই সময়টার উপরেও তো আমল করা, এটা একটা সুন্নাহ। এখন আমলের ক্ষেত্রে সুন্নাহে প্রাধান্য দেওয়া দরকার। আপনি ওই সময় পারেন নাই, সামর্থ্য নাই, করেন নাই, এখন দিছেন, হয়ে যাবে, অসুবিধা তো নাই। কিন্তু নবীজির চরিত্রের আলোকে তাকে গড়ে তুলতে হবে। 3 নাম্বার শেখাতে হবে ইলম। কমপক্ষে কতটুকু? বলে যতটুকু ইলমে দিন অর্জন করা ফরজ, ততটুকু নিজেও যেমন শিখতে হবে, অধীনস্থদেরকেও শেখানোর ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার, শুধু শিখাইলাম তা নয়, ওই বিষয়ের আমলগুলাও তাকে করাতে হবে। কারণ কিয়ামতের দিন বনি আদমকে যেই 5টি প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা তো এইটা, মানে যা শিখছিলা তার কতটুকু আমল করছিলা, যে ইলম অর্জন করছো ইলম অনুযায়ী কতটুকু আমল করছো, সেই জন্য শেখানোর সাথে সাথে আমলও করাতে হবে। এই 4 বিষয়ের তারবিয়ত সন্তানকে দেওয়া আমাদের জন্য ফরজ। সন্তানকে এই 4 বিষয়ের তারবিয়ত দেওয়া কি বলেন তো? ফরজ। এখন বিষয় হলো, বড় একটা অংশ অভিভাবকদের এই 4 বিষয়ের কোনো গুরুত্ব দেয় না। ABCDর যতটুকু গুরুত্ব আছে, ইমানের ততটুকু গুরুত্ব নাই। অনেকে চিন্তা করে কোনো মতে কোরআন শরীফটা পড়া শিখলো আর নামাজটা পড়া শিখলেই সে পাক্কা মুমিন হয়ে গেল। বিষয়টা এমন নয়, বরং আমার আপনার সন্তানের জীবনের মূল আর মৌলিক শিক্ষাগুলো হওয়া দরকার ছিল এইগুলো। কারণ এই শিক্ষাগুলো যদি সন্তানকে না দেওয়া হয়, আল্লাহ না করুক, সন্তান যদি বদ্দিন হয়, সন্তান যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই সন্তান, আমি যত বড় বুজুর্গ হই না কেন, আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এই সন্তান। এখন শেখাবেন কোথায়? অভিভাবক তো ব্যস্ত, সকালবেলায় চাকরিতে বের হয়, বাবা আসে গভীর রাতে, শেখানোর সুযোগ নাই। কিন্তু শেখানো তো ফরজ।
তাহলে ঘরের নারী যিনি আছেন তিনি শেখাবেন। বলে আমাদের দেশে অধিকাংশ নারী যারা তারা গৃহিণী, ঘরের কাজ সব করা লাগে, রান্না বান্না, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, সব কাজ শেষ করার পর সন্তানকে এই 4 বিষয়ের শিক্ষা দেওয়া অনেক অভিভাবক মায়ের জন্য কঠিন হয়ে যায়। তাহলে বাবার শেখানোর সুযোগ নাই, ব্যস্ততা, মায়ের শেখানোর সুযোগ নাই, ব্যস্ততা, যতই ব্যস্ততা আর কর্ম থাক না কেন, বলেন তো সন্তানকে এই 4 বিষয়ের তারবিয়ত দেওয়ার দরকার আছে না নাই? কোথায় দিবেন? বলে আপনাদের অঞ্চলের প্রাইমারি স্কুলগুলোর মধ্যে ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমলও শেখায়। শেখায়, জোরে বলেন না, শেখায়। বরং সন্তানগুলার ঈমান কেমনে ধ্বংস করা যায় সেই শিক্ষা আমাদের সন্তানদের শেখানোর চেষ্টা করে। আমাদের সন্তানদের চরিত্র কেমনে ধ্বংস হবে এই শিক্ষা কেমনে শেখানো যায় সেই চেষ্টা করে। আমার সন্তানদেরকে ইলম শিখাবে কোথায়? বলে সন্তানদের শিখায় নাচ গান, ঠিক কিনা বলেন? আমার সন্তানদেরকে কোরআন শেখাবে কোথায়? বলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অপচেষ্টা বারবার করতেছে, ভবিষ্যতেও করবে, ঠিক কিনা বলেন? আমল শেখাবে কোথায়? আমার সন্তানদেরকে শিখায় হলো নাটক আর সিনেমা। তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশের যেই প্রচলিত শিক্ষা সিস্টেম, ওই জায়গায় যদি সন্তানকে দেওয়া হয়, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা দরকার ওইখানে শেখানোর কোনো সুযোগ নাই। তাহলে শেখানো তো ফরজ, শেখাইতে তো হবে, দিবেন কোথায়? বলে আমাদের দেশের প্রাইমারি স্কুলের কারিকুলামগুলো যদি এমন হয়ে যাইত যে সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়লে ঈমান শিখে, সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়লে আখলাক শিখে, সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়লে আমল শিখে, সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়লে যতটুকু ইলম দরকার ততটুকু শিখে, তাইলে আমরা আপনাদেরকে করজোরে পায়ে হাত দিয়া বলতাম সন্তানগুলাকে ওই স্কুলে ভর্তি কইরা আপনি জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু কেমন করে প্রাইমারিতে ভর্তি করতে বলবো? বলে ওই জায়গায় তো ঈমান হরণের খেলা চলতেছে, বেঈমান বানানোর প্রচেষ্টা চলতেছে। আমার আপনার সন্তানদেরকে, ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডার বানানোর অপচেষ্টা চলতেছে। কোরআন শেখাবে কোথায়? নাচ শেখাইতেছে, গান শেখাইতেছে। আমি যদি আমার আপনার সন্তানকে আমরা যদি ওই জায়গায় দিয়ে দেই, ওই সন্তান আল্লাহ না করুক যদি বদ্দিন হয়ে যায়, কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। শেখাতে তো হবে। আমি শিখাইতে পারতেছি না, আমার ঘরের মানুষ শেখাইতে পারতেছে না, আমার আলাদাভাবে অর্থ দিয়ে একজন শিক্ষক রেখে শেখানো সম্ভব নয়। বলো শেখাবো কোথায়? বলে শেখানোর জন্যই তো এই দ্বীনি মাদ্রাসাগুলো। দ্বীনি মাদ্রাসাগুলো কেন? আজকে দেখুন, একটা সময় আমরা প্রাইমারিতে যখন পড়ছি ওইখানেও মোটামুটি সূরা কালাম কিছু শেখাইতো, আমাদের মনে আছে, মোটামুটি শেখাইতো কিছু, কিন্তু এখন তো সেগুলাও নাই। আস্তে আস্তে দিন যখন ওঠানো হয়েছে তখন উলামায়ে কেরাম চিন্তা করছে যে এই সন্তানগুলারে আলেম না হোক মুসলমান কেমনে বানানো যায়, এই সন্তানগুলারে আলেম না বানানো যাক, কেমন করে ইমানদার রাখা যায়, এই চিন্তা ফিকির করে এই যে নুরানি পদ্ধতির আবিষ্কার হয়েছে। সিস্টেমটার নাম যেমন নুরানি, কাজটাও তেমন নুরানি। একটা সন্তান যদি ক্লাস 3, 4, 5 পর্যন্ত 3 পর্যন্ত পড়ে, অনেক জায়গায় নিজস্ব তত্ত্বাবধানে 5 পর্যন্ত আছে, বলে 3, 4 পর্যন্ত পড়লে একটা সন্তানের মুসলমানি জিন্দেগি অতিবাহিত করার জন্য যা দরকার, যতটুকু জানা জরুরি, বলে ততটুকু এই নুরানি মাদ্রাসায় 3-4 বছর পড়ে বাচ্চারা শিখে যায়। তাহলে দেখুন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আমার উপরে ফরজ ছিল, আমাদের উপরে আবশ্যকীয় ছিল, এই দায়িত্বটা গ্রহণ করেছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলায় যখন সন্তানদের দিয়ে দেওয়া হয়, সন্তানদেরকে ঈমান শেখায়, সন্তানদেরকে আখলাক শেখায়, সন্তানদেরকে ইলম শেখায়, আমার আপনার সন্তানদেরকে আমল শেখানো হয়, এই জন্য আগামী প্রজন্মকে যেন ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য ইসলাম বিদ্বেষীদের যতগুলো টার্গেট, এর মধ্যে অন্যতম টার্গেট হলো মাদ্রাসা। তাই দেখবেন দেশের কোথাও হাজার হাজার মাদ্রাসা, 2, 4, 5 জন খারাপ লোক থাকতে পারে,
এই 2, 4, 5টা বিষয়কে সামনে এনে লক্ষ লক্ষ অবদানকে মুহূর্তের মধ্যে অস্বীকার করা হয়। না না, মাদ্রাসাগুলো বাদ দিয়ে দেওয়া দরকার, বন্ধ করে দেওয়া দরকার, মোল্লারা দেশটা খেয়ে ফেললো। এই যে প্রোপাগান্ডা ছড়ানো হয় সাধারণ মানুষের মধ্যে 2, 4, 5টা ঘটনাকে কেন্দ্র করে, যেটা আমরা অস্বীকার করি না ভাই। ফসল যত ভালো হোক, আমাদের গ্রামে বলে ধান যত ভালো হোক 2, 4টা চিটা এর মধ্যে থাকেই, ঠিক কিনা বলেন? জাড়া দিলে 2, 4টা চিটা বের হবেই। লক্ষ লক্ষ দিনই প্রতিষ্ঠান, 2, 4 জন মানুষ খারাপ থাকতে পারে, এটা আমরা অস্বীকার করি না। তাদের অপরাধের শাস্তি তাদের হবে, কিন্তু মাথা ব্যথা এই জন্য মাথা কেটে ফেলা তো যাবে না। আমাদের কিছু দিনদার মানুষ ভাই, তারাও বুঝে না, তারাও ঢালাও ভাবে ওই বেঈমান ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলোর সাথে তাল মিলিয়ে বলে মাদ্রাসাগুলো সব বন্ধ করে দাও। বাইরে সাবধান, এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানদেরকে ঈমান শেখাইতেছে, অথচ এটা শেখানোর দায়িত্ব ছিল আমার। আমার সন্তানকে আখলাক শেখাচ্ছে, শেখানোর দায়িত্ব ছিল আমার। আমার সন্তানদেরকে ইলম শেখাচ্ছে, শেখানোর দায়িত্ব ছিল আমার। আমার সন্তানদের আমল শেখাচ্ছে, শেখানোর দায়িত্ব ছিল আমার। তাই সাবধান, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমার সন্তানটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো। কেমনে বানাবো? মাদ্রাসায় দিলে তো হুজুর হয়ে যাবে, মোল্লা হয়ে যাবে। হুজুর তাহলে আমার সন্তানটাকে ডাক্তার বানাবো কেমনে? বলে হ্যাঁ, আমাদের সমাজেও ডাক্তার দরকার আছে, তবে ডাক্তারটা হতে হবে দিনদার ডাক্তার। যদি দিনদার ডাক্তার না হয় তাহলে বলেন তো ওই ডাক্তার তো ডাকাত হবে। কি হবে? জোরে বলেন। ডাকাত হবে। আপনি যাবেন, কোনো রোগ টোগ কিচ্ছু নাই, ও চিন্তা করবে হায় রে, এই যে এত বড় ডায়াগনস্টিক সেন্টারে দিয়া বৈশা রইছে, আমার একটা এসি রুম দিছে, আমি যদি এই রুগীরে কিচ্ছু না দিয়া ছাইড়া দেই তাইলে তো বদনাম। এবার কোনো কিছু না হইলেও 10,000 টাকার টেস্ট দেন, আছে না নাই বলেন? এখন বলেন, এটা কি দিনদার ডাক্তার না ডাকাত ডাক্তার? এটা ডাকাত ডাক্তার। আমরা দিনদার ডাক্তার চাই। আমরা তো ইঞ্জিনিয়ার চাই, যে এই যে মাদ্রাসা হবে, মসজিদ হবে, এই জায়গার ডিজাইন হবে, প্ল্যানিং হবে, তার তত্ত্বাবধানে কাজ হবে, এরকম ইঞ্জিনিয়ার আমাদের দরকার। আমরা তো এমন ইঞ্জিনিয়ার চাই না যে রডের বদলে বাঁশ দিবে, এমন ইঞ্জিনিয়ার চাই। আমরা কি এমন ইঞ্জিনিয়ার চাই যে বিল্ডিংয়ে সিমেন্টের চাইতে বালু বেশি দিয়া টাকা বাঁচাইয়া সুন্দর মতো ভূমিকম্পের সময় বিল্ডিং আমাকে উপরে চাপা পড়বে? এমন ইঞ্জিনিয়ার চাই? চাই না। আমরা চাই দিনদার ইঞ্জিনিয়ার। তা আপনি যদি দিনদার ডাক্তার ইঞ্জিনিয়ার চান, আগে তারে দিন শেখাতে হবে। বলে দেন মাদ্রাসায় 3 বছর পড়ুক না, এরপরে আপনি তারে প্রাইমারি স্কুলে দেন। এতে কি হবে? এই যে দেখেন কয়দিন আগে হামে অনেক বাচ্চারা মারা গেছে না? রোগ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাকে জানাইছেন, শিখাইছেন যে এর মধ্যে শেফা আছে, টিকা দিলে এটা থেকে আল্লাহ চাইলে মানে বাচ্চারা মুক্ত থাকতে পারে, বাঁচতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। এখন দেখেন এই হাম, এটার টিকা দিলে আল্লাহ যদি চায় তাহলে ওই বাচ্চার হাম হবে না, সে সুস্থ থাকবে। বুঝলাম। এই যে 3-4 বছর মাদ্রাসায় পড়াবেন, এটা হলো ভ্যাকসিনের মতো। কিসের মতো? ভ্যাকসিনের মতো। ও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ওই বুয়েটে যাবে, ও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হয়তো আমেরিকা যাবে, ডাক্তার হওয়ার জন্য আমেরিকা যাবে। বলেন তো ওই সব দেশ বাদ দেন, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনা ভরপুর, বদ্দিনই ভরপুর। বহুত দিনদার সন্তান ওই জায়গায় যায় বদ্দিন হয়ে যায়। আবার আল্লাহর ফজলে দাওয়াত ও তাবলীগের মেহনতে অনেক বদ্দিন ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে এই মেহনতের কারণে দিনদার হয়ে যাচ্ছে। অনেক আছে, হাজার হাজার আছে। এখন এই যে আপনি তারে ইমানের ভ্যাকসিন দিলেন, আখলাকের ভ্যাকসিন দিলেন, ইলমের ভ্যাকসিন দিলেন, আমলের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দিছেন। একটা মাছ আছে, মিঠা পানির মাছ, আমাদের অঞ্চলে বিলের মধ্যে পাওয়া যায়। এটা কাদার মধ্যে চলে, কিন্তু গায়ের মধ্যে এটার কাদা লাগে না। আপনাদের অঞ্চলে কি বলে? বাইন মাছ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। ও থাকে কাদার মধ্যে, কিন্তু গায়ে কি লাগে না? কাদা লাগে না। ওই সন্তান যারে আপনি 4 বছরেই উসমানিয়া নুরানি মাদ্রাসায় দিছিলেন, কথার কথা, ওইবার গেছে ইংল্যান্ডে বড় ডাক্তার হওয়ার জন্য। ওই যে ভ্যাকসিন দিয়ে দিছেন, ওর টার্গেট ওই গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে, কিন্তু চলার পথে নাস্তিকতা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, বহুত গান্ধা জিনিস আছে। ওর তো ওই যে ভ্যাকসিন দেওয়া, ওইগুলার মধ্য দিয়ে পাশ কাটিয়ে ও গন্তব্যে পৌঁছাবে। ওর গায়ে নাস্তিকতার আচর লাগবে না,
ওর গায়ে কুফুরির আচর লাগবে না, ওর গায়ে অশ্লীলতার আচর লাগবে না। বলে এই যে যে পাপের সমুদ্রের মধ্যে সাঁতার কাইটা পার হইল, পাপ গায়ে লাগলো না, ওই কাদার মধ্যে চললো, কাদা গায়ে লাগলো না। বলে অবদানটা কোথার? বলে অবদানটা হলো আমাদের এই ধরনের মাদ্রাসাগুলোর, ঠিক কিনা বলেন? আর এই মাদ্রাসায় যারা আছে ওলামায়ে কেরাম, তাদের কষ্ট, তাদের মেহনত, এই কারণেই আজকে আমাদের যাদের সন্তানরা নেককার, এর পেছনে বড় অবদান এই ওলামায়ে কেরামের। তো সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো আমরা আমাদের এই দুনিয়ার চাকচিক্যতার প্রতিযোগিতায় আমরা আমাদের সন্তানদেরকে নামায় দিয়েছি। আমরা মনে করতেছি এই দুনিয়ার চাকচিক্য অর্জনের সবচাইতে বড় ইনভেস্ট হলো আমার সন্তান। যারা এই কথা মনে করতেছে, ওই যে তাদের সন্তান বুয়েটের শিক্ষক হচ্ছে, সচিব হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল হয়ে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু জীবনের অন্তিম সময় ঘরে পচে মরতেছে, দেখার মতো কেউ নাই। আমরা কি কেউ এমন জীবন চাই? আমরা এমন জীবন চাই না। তাই আমাদের সন্তানদেরকে আমি আলেম বলি নাই, কমপক্ষে দিনদার বানাতে হবে, মুসলমান বানাতে হবে। আমি আপনি যেন ওই সন্তানের কারণে কিয়ামতে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড়াতে হয়, এই টার্গেট মাথায় রেখে যদি সন্তান গড়ে তুলি, ইনশাআল্লাহ ওই সন্তান আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীনস্থ যারা আছে, বিশেষ করে সন্তানদেরকে দ্বীনের আলোকে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু